স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা টেক্সট বইয়ের পেছনে রয়েছে দেখবে যে প্রথম অধ্যায় থেকে পর্যায়ক্রমিক মূল্যায়নে কোনো রকম প্রশ্ন রাখা যাবে না, তাই তোমরা প্রথম অধ্যায়টি একটু রিডিং মেরে নেবে। তো দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় এই দুটি অধ্যায় তোমরা খুব ভালো করে পড়বে, কারণ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এই দুটি অধ্যায় তোমাদের পড়তে হবে, অর্থাৎ 2 ও 3 এই দুটি অধ্যায় তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তো এই ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওর কয়েকটি প্রশ্ন যদি তোমরা দেখে নাও তাহলে এই অধ্যায় থেকে সমস্ত শর্ট প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে, এবং পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের 2 ও 3 মার্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নাও। তো দেখে নাও যে এই অধ্যায়ের শর্ট প্রশ্নগুলো কি কি পড়বে। তো এই প্রশ্নগুলো যদি তোমরা করে নাও তাহলে এই অধ্যায়ের সব প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। তো মন দিয়ে ভিডিওটি দেখে নাও। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে আদিম শব্দের অর্থ কি। তো আদিম শব্দের অর্থ খুব সহজ, খুব পুরনো। আদিম শব্দের অর্থ খুব পুরনো। 2, হোমিনিড কথার অর্থ কি। তো হোমিনিড কথার অর্থ হলো মানুষ, পরিবার। পরের প্রশ্ন, প্রকৃতির ধীর গতিতে পরিবর্তনের ধারাকে কি বলে। তো পরিবর্তনের ধারাকে বিবর্তন বলে। পরের প্রশ্ন, আফ্রিকার পূর্বাংশের ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে কি বলা হতো। আফ্রিকার পূর্বাংশের ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে বলা হতো এপ। প্রশ্ন এমন হতে পারে যে এপ কি। তো লেজবিহীন বড় বানরকে এপ বলা হয়। পরের প্রশ্ন, মানুষের কোন বৈশিষ্ট্য অন্যান্য সকল প্রাণীর থেকে মানুষকে পৃথক করেছে। তো হাতের বুড়ো আঙ্গুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করা এই বৈশিষ্ট্যটি অন্যান্য প্রাণী থেকে মানুষকে পৃথক করেছে। পরের প্রশ্ন, সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায়। তো পূর্ব আফ্রিকাতে সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন পাওয়া যায়। পরের প্রশ্ন, এপ থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম কি। এপ থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষ হলো অস্ট্রালোপিথেকাস। পরের প্রশ্ন, কিসের ভিত্তিতে আদিম মানুষের মধ্যে শ্রেণীবিভাগ করা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মস্তিষ্কের আকারগত বৈশিষ্ট্যের ভিত্তিতে আদিম মানুষের শ্রেণীবিভাগ করা হয়েছিল। পরের প্রশ্ন, হোমো হাবিলিস কথার অর্থ কি। হোমো হাবিলিস কথার অর্থ হলো দক্ষ মানুষ। পরের প্রশ্ন, প্রথম আগুনের ব্যবহার শিখেছিল কোন মানুষ। তো হোমো ইরেক্টাস এরাই প্রথম হাত কুঠার বানিয়েছিল, অর্থাৎ প্রথম আগুনের ব্যবহার এবং প্রথম হাত কুঠার বানিয়েছিল কারা, হোমো ইরেক্টাস। পরের প্রশ্ন, হোমো সেপিয়েন্স কথার অর্থ কি। হোমো সেপিয়েন্স কথার অর্থ হলো বুদ্ধিমান মানুষ বা আধুনিক মানুষ। মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। মনে রাখবে তোমার প্রশ্ন কঠিন একটু যদি হয় তাহলে দিয়ে দিতে পারে যে মানুষের বিজ্ঞানসম্মত নাম কি। তো মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স মনে রাখবে এবং নিচে আন্ডারলাইন করে দেবে। পরের প্রশ্ন, বনে আগুন লাগাকে কি বলে। বনে আগুন লাগাকে দাবানল বলে। পরের প্রশ্ন, মানুষ কিভাবে আগুন জ্বালতে শেখে। তো পাথরে পাথরে ঠোকাঠুকিতে মানুষ আগুন জ্বালতে শেখে। পরের প্রশ্ন, লুসি কি। তো অস্ট্রালোপিথেকাস জাতীয় মানুষের কঙ্কাল হলো লুসি। পরের প্রশ্ন, লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল। তো ইথিওপিয়ার হাদার নামক স্থানে 1974 খ্রিস্টাব্দে। তোমরা এই প্রশ্নটি খুব ভালো করে রাখবে যে লুসির কঙ্কালটি কোথায় পাওয়া গিয়েছিল, ইথিওপিয়ার হাদার নামক স্থানে, এবং সালটাও মনে রাখবে যে 1974 খ্রিস্টাব্দে। সালটা খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে। তো কাশ্মীরের সোয়ান উপত্যকায়। পরের প্রশ্ন, মধ্যপ্রদেশের কোথায় 1,30,000 বছরের পুরনো মানুষের মাথার খুলি পাওয়া গেছে। তো নর্মদা উপত্যকায়। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ভীমবেটকা কোথায় অবস্থিত। ভীমবেটকা কোথায় অবস্থিত, ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, ভীমবেটকা কিসের নিদর্শন। ভীমবেটকা গুহা বসতির নিদর্শন। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হুনসগি উপত্যকায় পুরনো পাথরের যুগের হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। তো 1983 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আলতামিরা গুহা কোথায় অবস্থিত। তো আলতামিরা গুহা ইউরোপের স্পেনে অবস্থিত। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, 13 কথার অর্থ কি। 13 কথার অর্থ হলো ষাঁড় ষাঁড়। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, দুদিকে ধারওয়ালা ছুরি কোথায় আবিষ্কৃত হয়েছে। উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে। তো দুদিকে ধারওয়ালা কোথায় পাওয়া গেছে, উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে। পরের প্রশ্ন, কোন বিষয় মানুষকে অন্যান্য পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করেছিল। তো মানুষের সংস্কৃতি।
পরের প্রশ্ন, কোন যুগে মানুষ চাকার ব্যবহার শেখে? তো নতুন পাথরের যুগে মানুষ চাকার ব্যবহার শেখে। তো পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ এবং আধুনিক পাথরের যুগ, এই তিনটা তোমরা পার্থক্য খুব ভালো করে করে রাখবে বড় প্রশ্নের জন্য। যদি পরের ভিডিওতে আমরা এগুলি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটিতে তোমরা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, যাতে নোটিফিকেশান পেয়ে যেতে পারো। পরের প্রশ্ন দেখে নাও, যে আদিম মানুষের প্রথম ও সর্বশেষ গৃহপালিত পশুর নাম কি? তো আদিম মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে। প্রশ্ন হতে পারে যে মানুষের পোষ মানানো প্রথম পশুর নাম কি? কুকুর। এবং সর্বশেষ ঘোড়া, অর্থাৎ সর্বশেষ ঘোড়াকে মানুষ পোষ মানিয়েছিল। পরের প্রশ্ন, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো ড্যাশ? তো আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো আগুন। পরের প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ড্যাশ? তো হাতিয়ার ছিল ভোঁতা পাথর। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, লুসির কঙ্কাল প্রায় ড্যাশ বছর পুরনো? প্রায় 32 লক্ষ বছর পুরনো। পরের প্রশ্ন, পুরনো পাথরের যুগে মানুষ ছিল ড্যাশ? তো পুরনো পাথরের যুগে মানুষ ছিল গুহাবাসী। পরের প্রশ্ন, ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে? 1957 খ্রিস্টাব্দে। সালটা খুব ভালো করে মনে রাখবে, 1957 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো ড্যাশ? তো সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো হোমো ইরেক্টাস। পরে দেখো, স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, একদিকে রয়েছে কৃষিকাজ, পশুপালন, ভীমবেটকা, হুনসুগি, এবং এদিকে রয়েছে মধ্যপ্রদেশ, নতুন পাথরের যুগ, মাঝের পাথরের যুগ ও কর্ণাটক। তাহলে আমরা কি জানি যে কৃষিকাজ কোনটা? কৃষিকাজ নতুন পাথরের যুগ, তাহলে এইটা। পশুপালন মাঝের পাথরের যুগ, ভীমবেটকা মধ্যপ্রদেশ এবং হুনসুগি কর্ণাটক। তো এই ছকটা তোমরা খুব ভালো করে করবে, কারণ এই ছকটি তোমাদের দেওয়ার চান্স খুব বেশি, খুব ভিভিআই কিন্তু এটা, ঠিক আছে। পরের প্রশ্ন, ঠিক ভুল নির্ণয় করো। তো প্রথম কি বলেছে, যে এক ধরনের বড় ও লেজবিহীন বানরকে এব বলা হয়? অবশ্যই ঠিক। 2, মধ্যপ্রদেশের ভীমবেটকায় আদিম মানুষের সমাধি আবিষ্কৃত হয়েছে? এটা ভুল। কোথায় পাওয়া গেছিল? উত্তরপ্রদেশের মহাদোয়ায়। 3, বাগড় হলো পশ্চিমবঙ্গের একটি পশুপালন ভিত্তিক বসতি? ভুল, কারণ বাগড় হচ্ছে রাজস্থানের একটি পশুপালন ভিত্তিক বসতি। তো পরে দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। তো এপ, হোমিনিড, হোমো ইরেক্টাস ও হোমো হাবিলিস। কারণ এপ হলো লেজবিহীন বানর আর মানুষের পর্যায়ভুক্ত নয়, ঠিক আছে। আর এগুলো কি? হোমিনিড, হোমো ইরেক্টাস, হোমো হাবিলিস, এগুলো মানুষের পর্যায়ভুক্ত। পরে দেখে নাও, আফ্রিকা, মধ্যপ্রদেশ, কর্ণাটক ও রাজস্থান, এদের মধ্যে কি? আফ্রিকা এটি একটি মহাদেশ, অন্য তিনটি ভারতের রাজ্য, অর্থাৎ মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান এগুলি ভারতের রাজ্য, কিন্তু আফ্রিকা হলো একটি মহাদেশ। তো এই হচ্ছে আজকের ভিডিও। তোমরা এই অধ্যায় থেকে যদি এই কয়েকটি প্রশ্ন করে নাও, তাহলে পরীক্ষাতে সব প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের 2 ও 3 মার্কের প্রশ্নগুলো আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের মধ্যেও ভিডিওটিকে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।